এই ভিডিওটার মাঝখানে আমি কিছু কথা শেয়ার করেছি, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার কি করা উচিত। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই আমার সাজানো এই লুকটা খুব পছন্দ করেছো, তাই তোমাদের জন্য আমি একটা মেকআপের টিউটোরিয়াল আমি আপলোড করলাম। জানিও স্টেপ বাই স্টেপ দেখতে তোমাদের কেমন লাগলো। প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম কালার কারেক্টিং করে নিয়ে তারপরে আমি সেই কালার কারেক্টিংয়ের কালারটাকে নিউট্রালাইজ করে নিয়েছিলাম। এরপরেই দিয়ে দিয়েছিলাম ফাউন্ডেশনের ভিডিওটা তোলা হয়নি, যদিও আমি দিয়েছিলাম সপারেলের ফাউন্ডেশন। আমি একটা লাইট শেডের কনসিলার নিয়ে হাইলাইটিং জোনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি RCM এর পাউডার দিয়ে বেকিং করে নিয়েছিলাম। এরপর পিএসির একটা লাইট শেডের কম্প্যাক্ট নিয়ে আমি ওর মুখের যে পাউডার ছিল সেগুলো ডাস্ট অফ করে দিয়েছিলাম। তারপর করে নিয়েছিলাম কন্ট্রোর আমি করেছিলাম পিএসির প্যালেট থেকে। তারপর ওর গাল দুটো আমি একদম লাল টমেটোর মতো লাল বানিয়ে দিয়েছিলাম টাচেসের প্যালেট থেকে। এরপর পালা হাইলাইটার আমি করেছিলাম ওফরার প্যালেট থেকে। তো একটা হালকা একটা টোন আমি ইউজ করেছিলাম, যেহেতু ওর টোনটা খুব ফেয়ার সেই জন্য আমি একটা হালকা খুব একটা টোন ইউজ করেছিলাম। তারপরেই দিয়ে দিয়েছিলাম আমি সপারেলের ফিক্সিং স্প্রে দেওয়ার পর আবার একটু হাইলাইটার আমি দিয়ে দিয়েছিলাম। এরপর পালা হচ্ছে আই মেকআপের। তো আই মেকআপটা দেখতে দেখতে তোমাদের কিছু আমি একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টরা হচ্ছে অনেক টাকা নিয়ে নেয়, ক্লায়েন্টদের থেকে অনেক টাকা নিয়ে নেয়, দেয় তো ওই একটু প্রোডাক্ট, তো অত টাকা নেওয়ার দরকার কি আছে। তো বলে রাখি, আমাদের প্রোডাক্টগুলো খুব অনেক দামি প্রোডাক্ট আমাদের কিনতে হয় বলতে এখন বলবে হ্যাঁ দিদি তুমি কেন কম দামি প্রোডাক্ট দিয়ে সাজাও না। আসলে ব্যাপারটা হচ্ছে কম দামি প্রোডাক্ট দিয়ে সাজালে সেই ফিনিশিংটা আসে না যেই ফিনিশিংটা তোমরা চাও। আবার অনেক সময় অনেক ক্লায়েন্টের থেকে শুনতেও হয় ও তো কম টাকায় সাজাচ্ছে, তুমি কেন করছো না দিদি। এবার বলে রাখি, ও কম টাকায় সাজাচ্ছে আমি কেন সাজাতে পারছি না, বা সে কম টাকায় সাজাচ্ছে তুমি কেন পারছো না, এই কথাগুলো তোমরা সম্পূর্ণ ভুল বলো। কারণ সবার হাতের কাজ সমান হয় না, সবার বিজনেস করার টেকনিক আলাদা, সেটা তোমাদেরকে বুঝতে হবে। এখন তোমরা বলবে দিদি তুমি তো বিগিনার, তাই তুমি কম টাকা নিয়ে কাজ করো, তারপর যখন তুমি একটু সিনিয়র হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে তখন তুমি একটু বেশি টাকা নিও। কিন্তু কথাটা হচ্ছে আমাদের যা প্রোডাক্ট কিনতে হয় সেই প্রোডাক্টের কস্টগুলো অনেকটাই হয়, আর আমাদের একটা পরিশ্রমের দাম নিশ্চয়ই আছে। আচ্ছা তোমরা একটা কথাই বলো, আমরা সাথে করে একটা মেয়েকে নিয়ে যাব, তাকে আমাদেরকে কিছু টাকা প্রোভাইড করতে হবে, আমাদের গাড়ি ভাড়া রয়েছে, সব কিছুটাই রয়েছে, আমাদের একটা পরিশ্রমের দাম রয়েছে। এবার তোমরাই বলো আমরা সেখানে 500 টাকায় পার্টি মেকআপটা করে আসবো কি করে। আবার এমন ক্লায়েন্টও আবার ফোন করে বলে দিদি আমার মেকআপ স্টুডিওর প্রোডাক্ট চাই, কিন্তু আমার বাজেট হচ্ছে ওই 2 থেকে 2,500 টাকা। তো আমি সেখানে করবোটা কি, দামি প্রোডাক্ট দেব প্লাস আবার কম টাকা। এবার তোমরা বলো, তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমরা কিভাবে বিজনেসটা করতে। আমাকে প্লিজ একটু বিজনেসের আইডিয়াটা দিও তোমরা। যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এতটা জ্ঞান দেওয়ার ইচ্ছা আমার ছিল না, তবুও কিছু কথা সময়ে বলে নেওয়া ভালো। তোমরা যারা ভাবছো নিজের স্পেশাল দিনে আমাকে বুক করবে, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো 7003929911 নাম্বারে। তো তোমাদের জন্য রয়েছে স্পেশাল কিছু অফার জানতে অবশ্যই কন্ট্যাক্ট করো। এত কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম, আইটা আমি কনসিল করেছিলাম হচ্ছে টাটের কনসিলার দিয়ে, আর আই মেকআপটা করেছিলাম হচ্ছে পিএসি ভাইব প্যালেট থেকে, আর আইব্রোটা করেছিলাম পিএসির আইব্রো পমেড থেকে। তো ফাইনালি লুকটা এরকম দাঁড়িয়েছিল যেটা তোমরা ভিডিওতে দেখেছিলে। আর আমার মডেল ছিল হচ্ছে সর্বাণী, খুব মিষ্টি একটা মেয়ে। আর আমার সাজানো এই লুকটা তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।